সো বিজয় বানো ইনস্টল করার সময় আমরা কমন একটি সমস্যার সম্মুখীন হই, আর সেটি হচ্ছে দ্য সেটআপ রিকোয়ার্স দ্য .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে সিম্পলি একটি টিপস ফলো করলেই খুব সহজেই এই সমস্যাটি সমাধান হয়ে যায়। তো আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে যে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন এবং বিজয় বানোটি আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন। তো এই সমস্যাটি সমাধান করার জন্য সবার প্রথমে আমরা উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে চলে যাব। আপনারা যদি কন্ট্রোল প্যানেলটি না পান তাহলে এই যে উইন্ডোজের সার্চ বারে এসে সিম্পলি সার্চ করবেন কন্ট্রোল প্যানেল লিখে। এখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেলটি ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। তো এখানে আসার পর আপনারা অনেকগুলো অপশনের মধ্যে দেখতে পারবেন যে প্রোগ্রামস নামের একটি অপশন আছে। আপনারা এই প্রোগ্রামস নামের অপশনটিতে ক্লিক করে এখানে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স যে অপশনটি আছে তার মধ্যে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আপনারা সিম্পলি ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে, উইন্ডোজ ফিচার্স নামে একটি পপ আপ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পারবেন যে .NET ফ্রেমওয়ার্ক 3.5। তো যাদের ক্ষেত্রে .NET 3.5 সমস্যাটি আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এখানে আনচেক করা থাকে, এই ফিচারটি আনচেক করা থাকে, তার কারণে এই সমস্যাটি আসে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই .NET ফ্রেমওয়ার্ক 3.5টি চেক করতে হবে, চেক করে দিতে হবে এখান থেকে। সো আমি এখান থেকে ক্লিক করে চেক করে দিচ্ছি এবং আপনারা যদি চাইলে প্লাস বাটন ক্লিক করে এখান থেকে ভিতরে যে অপশনগুলো আছে সেগুলোও চেক করে দিবেন। দেওয়ার পর সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ আসবে। তো এখানে বলছে যে আপনারা কি নিজেরাই ইনস্টল করবেন নাকি উইন্ডোজকে তার ইচ্ছামতো এই .NET ফিচারসটা ইনস্টল করতে দিবেন। তো আপনারা এই প্রথম অপশনটি যেটি লেখা আছে লেট উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইলস ফর ইউ, এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কিছুটা সময় যাবে, এখান থেকে কিছুটা সময় নেবে এই প্রসেসটা। কম্পিউটার নিজে থেকেই .NET 3.5 ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করবে এবং সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবে। সো কম্পিউটার নিজে থেকেই .NET 3 ফ্রেমওয়ার্কটি এখানে ইনস্টল করে ফেলেছে। তো ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে, সেখান থেকে ক্লোজ করে নেবেন। ক্লোজ করার পর আপনারা সিম্পলি কম্পিউটারটি রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করলেই আপনাদের কম্পিউটারে .NET 3.5 ফ্রেমওয়ার্কটি সাকসেসফুলি ইনস্টলড হয়ে যাবে। তারপর আপনারা বিজয় বানো সফটওয়্যারটি খুব ইজিলি ইনস্টল করতে পারবেন।